প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে লক্ষ্মীপুরে চলছে ইটভাটার রমরমা ব্যবসা। এ যেন রাস্তাঘাট, ফসলি জমি, খালবিল, নদীনালা, পুকুর, বনসহ প্রাকৃতিক পরিবেশ ধ্বংসের কঠিন ষড়যন্ত্রে নেমেছে কাগজপত্রবিহীন ইটভাটাগুলোর মালিকরা। 22 জানুয়ারি বুধবার সকালে সদর উপজেলার তেওয়ারীগঞ্জ, কুশাখালী, ভবানীগঞ্জ গিয়ে দেখা যায় ভাটা মালিকদের নেচ্ছিবাদী পেশিশক্তির এ মহা উৎসব। কাগজপত্রবিহীন ইটভাটাগুলো হলো তেওয়ারীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আফজাল হাওলাদারের মেসার্স হাওলাদার ব্রিক্স ম্যানুফ্যাকচারিং। পরিচালনায় রয়েছে তার ছেলে যুবলীগ নেতা মোহাম্মদ রাকিব হোসেন সোহেল। আফজল হোসেন খোকনের মেসার্স খোকন ব্রিক্স ম্যানুফ্যাকচারিং। আন্দারমানিকের আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান বাবুর MSB ব্রিক্স। পরিচালক তার ছেলে বিপু। নুরুল ইসলাম ও শুভ হোসেনের JSB ব্রিক্স। কুশাখালী ইউনিয়নের মোফাসসের হোসেন মাওসুমের মেসার্স BM ব্রিক্স ম্যানুফ্যাকচারিং। ফয়সাল হোসেনের মেসার্স BRB ব্রিক্স। ভবানীগঞ্জ ইউনিয়নের মিয়ার বেরির আক্তার হোসেন মুকুলের মুকুল ব্রিক্স। সুতারগুপ্তার শাহাদাত হোসেন সাধনের মেসার্স মায়ের দোয়া ব্রিক্স। আওয়ামী লীগের প্রভাবশালী নেতা রুবেল হাওলাদারের মেসার্স প্রিন্স ব্রিক্স। মোহাম্মদ শাহিন উদ্দিনের মেসার্স সারা ব্রিক্স ম্যানুফ্যাকচারিং। আওয়ামী লীগ নেতা রাজুর মেসার্স NB ব্রিক্স। সরকারি নিয়মকে তোয়াক্কা না করে এ ভাটাগুলোর মালিকরা শিশুদের রক্ত দিয়ে ইট পড়ে থাকে। তাদের নেই কোনো সঠিক কাগজপত্রও। পরিবেশ, ফায়ার, বন্ড, ট্রেড লাইসেন্স, ইট পোড়ানো লাইসেন্স, ব্যাট ও ট্যাক্সের কাগজপত্র নিয়ে ব্যবসা করার নিয়ম থাকলেও মানা হচ্ছে না আইন। অনেকে আবার কয়লার পরিবর্তে পুড়ছে লার্কি ও বিষাক্ত কেমিক্যাল, যা পরিবেশের জন্য মারাত্মক হুমকি স্বরূপ হয়ে পড়ে। কেউ কেউ আবার রাজনৈতিক প্রভাব বিস্তার করে গায়ের জোরে খামখেয়ালিভাবে আইনকে পকেটে নিয়ে ইটভাটার ব্যবসা করে হয়েছেন কোটি কোটি টাকার মালিকও। কেউ আবার খাল দিয়ে রাস্তা তৈরি করে ফসলি জমি থেকে মাটি কেটে ট্রাক্টর দিয়ে নিচ্ছে তাদের ইটভাটায়। এতে রাস্তায় ধুলোবালি উড়ে ক্ষতি হচ্ছে পরিবেশের। এসব ইটভাটার মালিকদের 5 থেকে 10টি ব্যক্তিগত অবৈধ ট্রাক্টরও রয়েছে। কেউ আবার রাস্তার পাশের মাটির স্তূপ রেখে জনসাধারণের চলাচলের বাধা সৃষ্টি করছে। এখনই এই সমস্ত ইটভাটাগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা না নিলে রাষ্ট্রের অপূরণীয় ক্ষতি হবে বলে এমনটি ধারণা করছেন সচেতন মহল। এদিকে পরিবেশ অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক হারুন রশিদ পাঠান বলেন, ঢাকা থেকে ম্যাজিস্ট্রেট এনে আমরা কমলনগর ও রামগতির অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। কিন্তু দুঃখের বিষয় হলো সদর উপজেলায় অভিযান করার জন্য আমরা জেলার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েও অভিযান করাতে পারিনি। খুব শীঘ্রই এই অবৈধ ভাটাগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে। অন্যদিকে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা বলেন, পরিবেশ দূষণ ও কাগজপত্রবিহীন ইটভাটা পরিচালনা করলে এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের কাছে জানতে মুঠোফোনে কল করলেও তিনি মিটিংয়ে আছে বলে নিশ্চিত করেন।